জয় মা মঙ্গলচণ্ডী বন্ধুরা, বাস্তুকথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। যার নামে মধুর ও মনোহর, যার হাতে বর ও অভয় মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্তপদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বল রূপে ভূষিতা, তিনিই হলেন দেবী মঙ্গলচণ্ডী। দেবী মঙ্গলচণ্ডীর পুজো করলে জীবনে মঙ্গল আসে, থাকে না কোনো বাধা। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা চণ্ডীর আরাধনা করা হয় বলে এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী ব্রত। বাংলার ঘরে ঘরে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর আরাধনা করা হয়। এটি জয় মঙ্গলবার নামেও প্রচলিত। জীবনে শ্রেষ্ঠ মাঙ্গল্যের প্রতিষ্ঠার জন্য এই ব্রতের উদযাপন। বেশ কয়েকটি কারণেই দেবী মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয়। অভীষ্ট মনস্কামনা পূর্ণ করার জন্য হিন্দু মহিলারা মঙ্গলবার দেবীর পুজো অর্চনা করে থাকেন। সংসার জীবনে এই মঙ্গলময়ী দেবীর আরাধনা করা তাই একান্তই প্রয়োজনীয়। কুমারী জীবন থেকেই মঙ্গলচণ্ডী দেবীর পুজো করলে সারা জীবন ধরে দেবীর কৃপা আশীর্বাদ বর্ষিত হয়। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করা হয় পুরোহিতের মাধ্যমে। পুরোহিত দ্বারাই পুজো করে ব্রত কথা শ্রবণ করা হয় এবং এই ব্রত উদযাপিত হয়। জেনে নিয়ে এবার কীভাবে এই পুজো করলে পাবেন মায়ের আশীর্বাদ। তবে তার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেল বাস্তুকথা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবছর 1431 বঙ্গাব্দের 7ই জ্যৈষ্ঠ অর্থাৎ 21শে মে 2024 প্রথম মঙ্গলবার পড়েছে। সেই দিন থেকে শুরু করে সারা মাস জুড়ে প্রতি মঙ্গলবারই হবে মা মঙ্গলচণ্ডীর পুজো। আসুন এবার জেনে নিই পুজোর বিধি। 17টি সুপুরি, ধান, দূর্বা, ফুল, পাকা আম, পৈতে, কাঁঠাল ইত্যাদি, একটি সিঁদুর কৌটো, একখানা আয়না ও একটি চিরুনির প্রয়োজন। প্রথমে আলপনা দিয়ে একটি পদ্ম এঁকে তার মাঝখানে কতগুলি ধান ছড়িয়ে দিয়ে তারপর ঘট বসাতে হয়। একেই মঙ্গলচণ্ডীর ঘট বলা হয়। ওই ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিকের মতো দুটো মূর্তি এঁকে দিন। ঘটে জল ভরা থাকবে আর তার ওপর রাখতে হবে দুটো পান আর একটা কলা। ঘটের পাশেই রাখতে হয় ভাড়া। এই সময় সাধারণত যে সকল ফল পাওয়া যায় তাই দিয়েই ভাড়া তৈরি করা হয়ে থাকে। তারপর ভাড়ার পাশেই রাখতে হবে জল। এর ওপরে 17টি তুলসী পাতা, 17টি আমন ধানের চাল ও 17টি যবের চাল এক টুকরো কলা পাতায় মুড়ে ভাড়ার কাছে রাখতে হবে। আর পুরোহিত পুজো করবেন প্রত্যেকের নামে সংকল্প করে। পুজোয় সাধ্যমতো ফল, মূল ও নৈবেদ্য দেওয়া যেতে পারে। পুজোর শেষে কলার ঠোলায় পোড়া ধান ও যবের চাল তুলসী পাতা ও কলার সঙ্গে ভালো করে মেখে নিয়ে গিলে খেতে হয়। এগুলি গেলবার সময় সাবধান হয়ে গিলতে হবে যাতে সেগুলো দাঁতে না ঠেকে যায়। এটাই হলো গদ খাওয়া। ব্রতীরা দিনের বেলায় ফল, মূল এবং রাত্রে লুচি খেতে পারেন, কিংবা দিনের বেলায় লুচি আর রাত্রে ফলমূলও খেতে পারেন। তারপর 5 ফল দান করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ধন্যবাদ।